দুপুরবেলা মেয়েকে ঘুম পাড়াচ্ছিলাম। ও ঘুমিয়ে পড়ার পর আমি হাতে মেহেদি পড়তেছিলাম। হঠাৎ করে মেয়ের ঘুম থেকে উঠে জানালার দিকে দৌড় দিল। বারবার জানালা দিয়ে কি যেন খুব মন দিয়ে দেখছিল। আমি জিজ্ঞেস করতে বলল, আম্মু ফুচকা খাবো। তখন জানালা দিয়ে তাকিয়ে দেখি বাসার সামনে মেলা বসেছিল, আর ঠিক সেখানেই ফুচকা স্টল। এটা দেখে তো মেয়ের আবদার আরো বেড়ে গেল। এখন মায়ের তো আর বাচ্চারা এমন আবদার সহজে না করতে পারে না। ততক্ষণে আসলে আজানও দিয়ে ফেলেছে। আমি ছাদে উঠলাম শুকনো কাপড় আনতে। কাপড়গুলো রেখে মেয়েকে নিয়ে ঝটপট বের হয়ে গেলাম। ফুচকা পার্সেল নিলাম আর বাসায় ফিরে এলাম। বাসায় এসে মেয়েকে ফুচকা দিলাম। ও 2-3টা খেলো। তখনই ভাবলাম এর বেশি দিলে রাতে পেট ব্যথা হতে পারে। তাই আর না দিয়ে একটা হেলদি নাস্তা বানানোর চিন্তা করলাম। একটা ডিম দিয়ে ছোট্ট একটা মিনি পুটিং বানিয়ে ফেললাম। যেহেতু মেয়ে একাই খাবে আর পুরোটা শেষ করবে কিনা সেটারও ঠিক নেই, তাই ছোট করেই বানালাম। পুটিং বানিয়ে সুন্দর করে ওর সামনে দিলাম। হয়তো পুরোটা শেষ করবে না, কিন্তু কতটুকু খেয়েছে তাতেই আমার ভিতরে একটা শান্তি কাজ করে। কমপক্ষে আমি ওকে একটা হেলদি খাবার দিতে পেরেছি। কারণ আমরা সবাই জানি বাচ্চারা সাধারণত ঝাল মশলাদার বা মুখরোচক খাবার বেশি পছন্দ করে, হেলদি খাবার কম। আর এই নিয়ে আমরা মায়েরা সব সময় টেনশনে থাকি। আপনারাও চাইলে আমার মতো ছোট ছোট মিনি পুডিং বেবিদের জন্য বানিয়ে দিতে পারেন। দেখতে যেমন সুন্দর, খেতেও খুব ভালো লাগে। আর বাচ্চাদের তো সুন্দর জিনিসের প্রতি আগ্রহ একটু বেশিই হয়। সব সময় চেষ্টা করবেন দিনের যে কোনো একটা সময় হলেও বাচ্চাকে হেলদি কিছু খাওয়াতে। বিশেষ করে যেসব বাচ্চা দুধ বা ডিম খেতে চায় না, তাদের জন্য এই পুডিংটা ট্রাই করে দেখতে পারেন। এই পুডিংটার রেসিপির ভিডিও আমি আমার চ্যানেলে দিয়ে দিব, চাইলে দেখে নিতে পারেন। পুডিং বানানোর পর আমি ছাদ থেকে যে কাপড়গুলি এনেছিলাম সেগুলো ভাঁজ করতে বসেছি। ওই ছোট ছোট কাজগুলো শেষ করে রাতের রান্নার জন্য আয়োজন শুরু করে নিতেছিলাম। আজকে রান্না করেছিলাম পাঙ্গাস মাছের মাথা আর টটকার কাঁচা ভুনা আলু দিয়ে। খুব সিম্পল কিন্তু ঘরোয়া একটা রান্না। রান্না শেষে সবাই একসাথে বসে খেয়েছি। এই একসাথে খাওয়াটা দিনের সব ক্লান্তি একটু ভুলিয়ে দেয়। খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু বাইরে বের হয়েছিলাম। মায়ের জন্য একটু টুকিটাকি জিনিস কিনে দিলাম। মা বলতে কিন্তু মেয়েকে বুঝিয়েছি, কারণ প্রতিটা মেয়েই তার বাবা মার কাছে অন্য আরেকটি মা। ওর মুখের হাসিটাই যেন পুরো দিনের পাওয়া। এই পাঙ্গাস মাছের কাঁচা বোনার রেসিপিটাও আমি আমার ইউটিউবে দিয়ে দিব। যারা সিম্পল ঘরোয়া আর ঝরঝরে রান্না পছন্দ করেন তারা চাইলে দেখে নিতে পারেন। দিনটা এভাবেই কেটে গেল। তারপর রান্নাবান্না শেষ করে রান্নাঘরের থালা বাসন সবকিছু ধুয়ে রান্নাঘরটা ক্লিন করে নিলাম। ছোট ছোট কাজ, মেয়ের আবদার, রান্নাঘরের গন্ধ আর পরিবারের সাথে কাটানো কিছু শান্ত মুহূর্ত। আলহামদুলিল্লাহ, এমনভাবেই দিনটা কাটছিল আজকে। আলহামদুলিল্লাহ, এমন সাধারণ মুহূর্তগুলোর মধ্যেই দিনের আনন্দ পাওয়া যায়।